আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোন, মা আব্বু, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের প্রত্যেকেরই সুস্থতা কামনা করি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, এবং যাতে করে আল্লাহ আমার প্রতিটি মুসলিম দিনী ভাই ও বোন, মা আব্বুদেরকে ঈমান ও আমলের সঙ্গে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক প্রদান করেন, আল্লাহুম্মা আমিন। আমি উপদেশমূলক আপনাদের কাছে দু চারটি কথা আলোচনা করার জন্য মূলত লাইভে আসলাম। প্রথমে আমি আমার ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। অবশ্যই আমাকে ছোট স্নেহ ভাই বা ছেলে হিসাবে দেখবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়র। আমরা সকলে জানি আজকে শুক্রবারের দিন পড়ে গেছে, যেহেতু আরবির মাস চাঁদ হিসাবে আমাদের প্রতিটি বিষয় ধরা হয়, ও হিসাবে আজকে শুক্রবার দরুদ পাঠের দিন। আমরা সকলে অবগত আছি, আলহামদুলিল্লাহ। আমরা দরুদটা বেশি বেশি করে পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। দোয়াটাই ইনশাআল্লাহ আমরা দরুদ বেশি বেশি পাঠ করব, যেহেতু দরুদের অনেক ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পাঠ করা হলে আপনার সম্মান বৃদ্ধি হবে, গুনাহ বর্জনা হবে এবং নেকি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ। তো আমরা বেশি বেশি দোয়াটি পরিবেশন করব। তার সাথে সাথে একটি উপদেশ, বর্তমান সমাজে মানুষ, আজকে আমরা দুনিয়ার পিছনে এত ছুটে যাচ্ছি বা ছুটে বেড়াচ্ছি, হারাম হালাল, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ কোনো কিছু আমরা পার্থক্য করছি না। মূলত এটা নিজের ঈমান টিকিয়ে রাখার বিশাল বড় একটা কারণ, যে নিজের ঈমান ও আমলকে বিনষ্ট করে দিতে পারে। বহু জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রসঙ্গে বলেছেন, সন্তান সন্ততি ধন সম্পদ এগুলো আপনার ফিতনা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুমুল ফিতনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বাস্তব কথা। আল্লাহ বলছেন, হে ঈমানদার মানুষ, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি হচ্ছে ফিতনা। তাহলে ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদের প্রয়োজন আছে ইনকাম করতে হবে, হালাল ভাবে বৈধভাবে উপার্জন করতে হবে। নইলে যে সম্পদ আপনি অক্লান্ত পরিশ্রম করে সংগ্রহ করছেন, সঞ্চয় করছেন, উপলব্ধি করছেন, সেই সম্পদ যদি আপনার বিরুদ্ধে আচরণ করে, সেই সম্পদ যদি আপনার কোনো কাজে না আসে, সেই সম্পদ যদি আপনাকে ধ্বংসাত্মর দিকে নিয়ে যায়, সেই সম্পদ যদি আপনাকে দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত করে, তাহলে এই সম্পদ সংগ্রহ করে আমার লাভ কি হলো? এটা আপনাকে ভাবতে হবে। আমি ভাবার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ। জি, যে সন্তান সন্ততির জন্য আমি এত অক্লান্ত পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে ইনকাম করছি, এই সন্তান সন্ততি যদি আমার উপকারে না আসে, তাহলে এদের জন্য ইনকাম করে আমার লাভ কি হলো? এটা আপনাকে অবশ্যই ভাবতে হবে। সন্তান সন্ততিও আপনার উপকারে আসবে না যদি তাদেরকে সুসন্তান তৈরি করতে না পারেন, এক নম্বর কথা। 2 নম্বর হচ্ছে যে আপনি যে সম্পদ সংগ্রহ করছেন, এই সম্পদও আপনার উপকারে আসবে না যদি এটা বৈধভাবে উপার্জন না করেন। তাহলে দুটাই কিন্তু মারাত্মক বিষয়। আর আজকে আমরা এই দুটিতে, আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং বলছেন, ফায়দা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরজ। যখন সালাত সম্পাদন হয়ে যাবে, সালাত তোমরা শেষ করে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। কিসের জন্য? ইনকাম করার জন্য, রুজি রুটি সংগ্রহ করার জন্য। কেন? পেট আছে, ছেলে মেয়ে স্ত্রী আছে, তাদেরকে খাওয়াইতে হবে, পড়াইতে হবে, লেখাপড়া করাতে হবে, তাদের জামা কাপড় দিতে হবে, সমস্ত কিছু করতে হবে। আপনি করুন, আল্লাহ বলছেন। তবে আগে জিকির আজকার করে, সালাত প্রতিষ্ঠিত করে, আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহকে রাজি করে, আল্লাহকে খুশি করে তারপর আপনি ইনকাম করুন। তবে ইনকামটা যেন বৈধ হয়। কেন? এই অবৈধ উপার্জন সম্পদ আপনাকে ধ্বংস করবে দুনিয়া। যারা আমাকে এই মুহূর্তে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমরা যেন আমাদের সন্তান সন্ততিকে অবহেলা করে যেন মানুষ না করি,
তাদেরকে সুসন্তান রূপে রূপান্তরিত করি, সুশিক্ষা দিয়ে তাদেরকে মানুষ রূপে রূপান্তরিত করতে পারি, আদর্শ ছেলে এবং মেয়ে যেন তৈরি করতে পারি, যা দ্বারা আমরা দুনিয়াতে উপকৃত হতে পারি এবং আখেরাতেও। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এবং যে সম্পদ, যে টাকা পয়সা আমরা সংগ্রহ করছি, সেটা যেন আপনার বৈধ হয়, জায়েজ হয়, নইলে বা আপনার দুনিয়াতে ধ্বংস হবে না, আখেরাতে। আল্লাহ বলছেন ওয়ালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মানুষ আফসোস করে বলবে আল্লাহকে, মা আগনা আন্নি মালিয়া ওয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহকে বলবে, আল্লাহ হায় আফসোস, সেদিন বলবে কিয়ামতের মাঠে, মহাপরলয়ের দিনে, হায় আফসোস, আজকে কোথায় গেল আমার সম্পদ, কোথায় গেল আমার সন্তান সন্ততি, কোথায় গেল আজকে আমার অট্টালিকা গাড়ি বাড়ি, কোথায় গেল আমার এই প্রযুক্তি, কোথায় গেল আজকে আমার দলবল, আজকে আমার পাশে সেই সব। সচেতন থাকতে হবে, চিন্তা ভাবনা চেতনা করে দুনিয়াতে চলাফেরা করতে হবে। আমাদেরকে কষ্ট সহ্য ক্লেশ বেদনা উপভোগের মাধ্যম দিয়ে এই দুনিয়াতে চলাফেরা করতে হবে। জি, তাহলে আপনি সঠিকভাবে এই ইমানের হালাতে ইনকাম বৈধভাবে সংগ্রহ করে সন্তান সন্ততিকে লালন পালন করতে পারবেন, যা দ্বারা আপনি দুনিয়া